নমস্কার বন্ধুরা, টেস্ট বেস্ট রেসিপিতে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সম্পূর্ণ নিরামিষ টমেটো আলুর দমের রেসিপি। এই টমেটো আলুর দম খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয়। রুটি, লুচি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও, এমনকি সাদা ভাতের সাথে এই আলুর দমটা খেতে কিন্তু অসাধারণ লাগে। বেশ চটপটা মুখরোচক স্বাদের এই আলুর দম আপনারা খুব সহজেই তৈরি করে নিতে পারেন। চলুন আজকের এই রেসিপি দেখে নেওয়া যাক। টমেটো আলুর দম বানানোর জন্য আমি এখানে 5টা মাঝারি মাপের আলু নিয়েছি। আমি আলুগুলোকে বেশ একটু বড় টুকরো করে কেটে নিচ্ছি। আলুগুলোকে দেখতেই পাচ্ছেন আমি দুটো ভাগে এইভাবে কেটে নিচ্ছি। আর এই আলুর দমের জন্য আলুগুলোকে একটু বড় টুকরো করে কেটে নিলে দেখতে ভালো লাগবে। কেটে নেওয়া আলুগুলোকে ভালো করে ধুয়ে নেব। একটা প্রেসার কুকার নিয়েছি, আমি আলুগুলোকে প্রেসার কুকারে সেদ্ধ করব। কেটে ধুয়ে নেওয়া আলুগুলোকে প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। আর যাতে আলুগুলো ভালো করে ডুবে যায় আমি সেই হিসাবেই জলটাকে দিচ্ছি। সামান্য করে লবণ দিয়ে দিচ্ছি। এবার প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে হাই ফ্লেমে একটা সিটি দিয়ে আমরা আলুটাকে সেদ্ধ করব। একটা সিটি পড়ে গেলে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। কুকার ঠান্ডা হয়ে গেলে এবার আমরা গরম জল থেকে সঙ্গে সঙ্গে এই সেদ্ধ আলুগুলোকে তুলে আলাদা করে নেব। আলুগুলোকে আমরা একটু ঠান্ডা করে নেব। অল্প গরম থাকা অবস্থায় এবার আমাদের এই আলুর খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে। খোসাসহ আলু সেদ্ধ করলে আলু কিন্তু কখনোই ভেঙে যায় না। আর সব সময় আলু একটু হাই ফ্লেমে সেদ্ধ করে নিয়ে তারপর যদি রান্না করা হয় তাহলে কিন্তু আলুটা এরকম গোটা গোটা থাকে। আলুর খোসাগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি। এবার আমরা একটা মশলা তৈরি করব। একটা হামানদিস্তায় নিয়ে নিচ্ছি 15-20টা গোলমরিচ, 2টো ছোটো এলাচ, 2টো লবঙ্গ, ছোট 2 টুকরো দারচিনি। এবার আমরা এই মশলাটাকে একটু থেতো করে নেব। খুব বেশি কিন্তু মিহি করে গুঁড়ো করব না, আমি দেখিয়ে দিচ্ছি দেখুন। ঠিক এই রকম করেই একটু হাফ ডাস্ট করব, মানে হাফ ভাঙা করে নেব। মশলা আমাদের রেডি হয়ে গেছে। এবার আমরা রান্নাটা শুরু করব। গ্যাসের উপর কড়াই বসিয়ে পরিমাণ মতন তেল দিয়ে তেলটাকে আমরা খুব ভালো করে গরম করে নেব। তেল খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নেওয়া আলুগুলোকে আমরা একে একে গরম তেলের মধ্যে ছেড়ে দেব। একটু লবণ আর 1 চিমটি হলুদ দিয়ে আমরা এবার আলুটাকে একটু ভালো করে ভেজে নেব। খুব বেশি আলু সেদ্ধ করে নিলে আলুটা কিন্তু ঠিকঠাক ভাজা যায় না, তাই আলুটাকে আমাদের ঠিক এই রকম করেই সেদ্ধ করতে হবে। আর আলু একটু ভালো করে ভেজে নিয়ে রান্না করলে আলুর দমের স্বাদটা কিন্তু ভালো আসে। আলু বেশ লাল করে ভেজে নিয়েছি। এবার এই ভেজে নেওয়া আলুগুলোকে তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যেই আমরা বেশ খানিকটা চীনাবাদাম ভেজে নেব। মাঝারি আঁচে রেখে আমরা বাদামগুলোকে একটু সময় নিয়ে ভাজবো। হাই ফ্লেমে ভাজলে বাদামগুলো পুড়ে যাবে। বাদাম ভেজে নিয়েছি। ভেজে নেওয়া বাদামগুলোকেও তুলে নিচ্ছি। এবার আমরা ওই তেলের মধ্যে ফোড়নে দেব গোটা জিরে, দেব একটা তেজপাতা, শুকনো লঙ্কা, আর যে মশলাটাকে আমি গুঁড়ো করে রেখেছি সেই গরম মশলাটা। এবার ফোড়নটাকে আমরা একটু ভেজে নিয়েছি। এখানে 2টো বড় মাপের টমেটো আমি কেটে নিয়েছিলাম। কেটে নেওয়া টমেটো, 2টো চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা আর একটু লবণ দিয়ে এবার আমরা ভালো করে টমেটো গলে আসা অবধি এই রকম কষিয়ে নেব। একটু লবণ দিয়ে দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। এবার দিয়ে দিচ্ছি হিং। যেহেতু নিরামিষ রান্না করছি তার সাথে দিয়ে দেব পরিমাণ মতন হলুদ, দেব ঝালের জন্য লঙ্কার গুঁড়ো, দেব জিরের গুঁড়ো, আমি এখানে ভাজা জিরের গুঁড়োর ব্যবহার করেছি, দেব ধনের গুঁড়ো, আর তার সাথেই দিচ্ছি আদা বাটা, দেব এখানে অল্প করে একটু পোস্ত বাটা। একই সাথে আমরা এখানে স্বাদটাকে ব্যালেন্স করার জন্য সামান্য করে একটু মিষ্টি দিচ্ছি, যেহেতু এখানে অনেকটা পরিমাণ টমেটোর ব্যবহার করেছি, তো একটু টক ভাব চলে আসে। এবার খুব ভালো করে আমাদের মশলাটাকে কষিয়ে নিতে হবে। আর লবণ যদি পরে প্রয়োজন হয় তাহলে কিন্তু পরে আবার লবণটাকে দেওয়া যাবে।
এবার খুব ভালো করে আমরা মশলাটাকে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে ভেজে নেওয়া আলুগুলোকে দিয়ে আমরা মশলার সাথে আলুটাকে খুব ভালো করে কষিয়ে নেব। খুব ভালো করে মশলার সাথে আলুটাকে আমাদের কষিয়ে নিতে হবে। দেখুন মশলা কষাতে কষাতে কিন্তু রঙটা বদলে গেছে আর মশলা থেকে তেলটাও ছেড়ে গেছে। খুব ভালো করে আমরা মশলা কষিয়ে নিয়েছি, কাঁচা গন্ধ কিন্তু মশলা চলে গেছে। এবার এর মধ্যে আমরা দিয়ে দেব ভেজে নেওয়া বাদামগুলো আর একই সাথে দিয়ে দেব পরিমাণ মতন গরম জল। একটু গরম জল দিলে রান্নাটাও তাড়াতাড়ি হবে আর স্বাদটাও কিন্তু ভালো আসবে। খুব ভালো করে একটু মিশিয়ে নেব। ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে। এবার আমরা একটা ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করব, যাতে করে আলুটা ভালো করে একটু সেদ্ধ হয়। মানে আলু তো সেদ্ধ করে নেওয়াই ছিল, আলুর মধ্যে মশলাপাতি যাতে ভালো করে ঢোকে। দেখুন 5-6 মিনিট রান্না করে নিয়েছি, ঢাকাটা সরিয়ে নিচ্ছি। আলুর দম আমাদের প্রায় হয়েই এসছে। এবার আমরা এর মধ্যে দিয়ে দেব একটু গরম মশলা গুঁড়ো, আর একটু আমি চেক করে দেখেছিলাম লবণটা কম ছিল, তো সামান্য করে লবণটাকে দিয়ে দিচ্ছি আর তার সাথে একটু ঘি দিয়ে দিচ্ছি। ভালো করে এবার আমরা আলুর দমটাকে আরও মিনিট খানেক এই রকম নাড়াচাড়া করে রান্না করে নেব। মিনিট খানেক আমি আলুর দমটাকে রান্না করে নিয়েছি। আলুর দমের গ্রেভিটাকে কিন্তু আমি এই রকম একটু গায়ে গায়ে রাখছি। এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও কিন্তু গ্রেভিটা গায়ে গায়ে হয়ে যাবে। তো এবার আমরা আলুর দম নামিয়ে নিতে পারি। সম্পূর্ণ নিরামিষ এই চটপটা স্বাদের টমেটো আলুর দম আমাদের একদম রেডি। যে কোনো পুজোর ভোগেও কিন্তু আপনারা রেসিপিটা খুব সহজে তৈরি করে নিতে পারবেন, আর রেসিপিটা খেতে কিন্তু খুব ভালো হয়। তো একবার আমার এই টমেটো আলুর দমের রেসিপি আপনারা বাড়িতে বানিয়ে দেখুন। আশা করছি রেসিপিটা আপনাদের সবার ভালো লাগবে। কেমন লাগলো আজকের রেসিপি একটা কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন, রেসিপিটা শেয়ার করবেন, আর যদি চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।